গোলাম আইন থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই ভিডিওটি দেখুন, তারপরে বিস্তারিত আলোচনা করুন। আমরা জানি কিছুদিন আগে যে শফিকুল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, ঠিক সেখানে আজকে আর বাংলা এই রিপোর্টারকে রীতিমতো ওই শফিকুল গাজীর বাড়িতে এসে রিপোর্ট আসলে কি হয়েছিল, যে এনআরসির বিষয়ে তিনি আত্মহত্যা করেছিলেন নাকি অন্য ব্যাপারে। রিপোর্টাররা ঠিক সেই সময় সওগাত সাহেবকে নিয়ে ওই রিপোর্টারদের পিছনে লাগিয়ে দিলেন। কারণ কি, যে রিপোর্টাররা যে প্রশ্ন করছে, যে প্রশ্ন ছুড়ে দিয়েছে সওগাত সাহেবের, সেই প্রশ্নের উত্তর সওগাত সাহেব দিতে পারেনি। আমরা জানি যে আর বাংলা মানে রিপোর্টার মানে বিজেপি সাপোর্টার, আমরা জানি, সবই জানি। এর আগের বারে যখন সওগাত সাহেব যে রিপোর্টটা আমরা শুনেলে, এর আগে সওগাত সাহেব সেই গাজীর বিষয়ে গতদিনে সওগাত সাহেব কি বলেছিলেন সেটা আপনাদেরকে শোনাবো, আপনারা শুনুন। জামাই হিসেবে থাকতো, ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা এ করলেও তবু সে গলায় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওগাত সাহেব তিনি বললেন কি, যে না এনআরসি বা এসআইআর জন্য উনি আত্মহত্যা করেছেন। তিনি মিথ্যে ঘটনা রটিয়েছেন। এই ঘটনার জন্য তিনি ওখানে যান। তারপরে ওই গ্রামবাসী লোক উত্তেজিত হয়ে যখন উনি এসআইআর নাম করে যে ঘটনাটা রটাতে চেয়েছিলেন, তখন ওই জয়পুরের গ্রামবাসী সওগাত সাহেবের সঙ্গে কেমন ব্যবহার করেছে, লিলিয়ে দিয়ে তাদেরকে মারতে হবে। রিপোর্টার মানে সে তো জনগণ, সেখানে সাধারণ মানুষ, তার পাশে আসে যে মানুষজন আছে, পরিবেশ মানে তার প্রতিবেশী আছে, তাদেরকে জিজ্ঞাসা করবে। রিপোর্টার মানে তার প্রতিবেশী ফার্স্ট জিজ্ঞাসা করবে, সেখানকার তারপর জনগণ আছে, তাদের জিজ্ঞাসা করবে যে আসলে কি হয়েছিল। শফিকুল গাজী তিনি কি সত্যি আত্মহত্যা করেছে এসআইআর কারণে? এই রিপোর্টাররা এই রিপোর্ট করতে এসেছিলেন যে এর আসল কারণ কি। যখন গতদিন দেখেছি, যখন সওগাত সাহেব যখন ওই এসআইআর কারণ বলে ওই শফিকুল গাজীর ওই কেসটা চালিয়ে দিতে চেয়েছিল, তখন ঠিক ওই রিপোর্টটা আর বাংলায় তুলেছিলেন যে সওগাত সাহেব মিথ্যা কথা বলছে। এই জন্য সওগাত সাহেব আর রিপোর্টার উপরে খুব ক্ষুব্ধ আছে, রেগে আছে। আজকে যখনই জানতে পেরেছে যে আর বাংলা রিপোর্টারটা ঢুকেছে, তখন সওগাত সাহেব জানে যে আমার এখানে রাজনীতি চক্র, ওটা রাজনীতি ইস্যু করছে। এই জন্য সওগাত সাহেব চিন্তা করলেন যে আসেন জনগণকে এবং আমার কিছু পোশাক কুত্তা রয়েছে ওদের পেছনে লিলিয়ে দিই। এই জন্য সওগাত সাহেব কিছু লোকজন ভাড়া করে নিয়ে আসলেন, নিয়ে আর বাংলা রিপোর্টারদের পিছনে লেগে দিলেন। আজকে সওগাত মোল্লাকে আজকে আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ঝেঁটা জুতো দিয়ে তারা তাড়িয়ে রীতিমতো গতদিনে আমরা ঝেঁটা জুতা নিয়ে সওগাত সাহেবকে তাড়া দিলাম। তাহলে তার ফ্যামিলি, তার বড় ভাই আছে, তার একটা ভাই আছে, তার ভাইও কি বলে সেটা আমরা তো জানা দরকার, যে আসলে তিনি এসআইআর জন্য আত্মহত্যা করলো না ফ্যামিলির কোনো কারণ ছিল। তাহলে তার বড় ভাই কি বলছে সেটাও আপনাদের শোনা প্রয়োজন। আচ্ছা শুনুন তার বড় ভাই কি বলছে। আজকে যিনি এই মারা গেলেন তিনি আপনার কে হয়? আমার ভাই হয়। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি কুলটি। আচ্ছা, সত্যি কি আপনার ভাই এসআইআরে মারা গেছে? এসআইআর জন্য মরিনি। আচ্ছা, তো আপনার বাবার নাম 2002 সালে ভিডিও মানে আছে? হ্যাঁ, সব আছে। তাহলে এসআইআরে মরিনি তো আপনার ভাই? আগে ওরকম গলায় ধরে দিতে গেছে, তখন তো এসআইআর হয়ে গেল। এসআইআর জন্য সওগাত সাহেব রীতিমতো ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক ভাঙড়ের রাজনীতি, সব জায়গায় রাজনীতি ফলাতে চাইছেন। কখনো তার গোষ্ঠীদ্বন্দ্বই, কখনো মানে একটা সাধারণ কর্মী নিয়ে, এসআইআর নিয়ে। গ্রামবাসীও দেখছে যে ও এসছে, গ্রামবাসীও ক্ষুব্ধ। শুধু তাই না, এর আগের দিনেই পুলিশের ওপরে তার গ্রামবাসী পুলিশের ওপরে তিনি এই বিষয়ে কথা বলেছেন যে আমার ভাইকে
এই মোল্লা সাহেবের নেতৃত্বে আমার ভাইকে মারা হলো। এটা এই বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না স্যার। যাতে পুলিশকে ধরে বললেন যে যাতে সওয়ার সাহেব এই জফরি যাতে না আসে, সেই জন্য পুলিশ অফিসারকে কঠোরভাবে বললেন, বিশেষ করে সওয়ার সাহেব না যেমন আমাদের গ্রামে না যেমন প্রবেশ করে, কঠোরভাবে পুলিশকে বললেন।